নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে রেসিপিটা তৈরি করছি কাঁচা পেঁপে দিয়ে। অনেকেই এই কাঁচা পেঁপে নাম শুনলে কিন্তু মুখ বাঁকান বা মুখ ভার করেন, কিন্তু যদি একবার এভাবে তৈরি করেন তাহলে দেখবেন চোখের পলক পড়ার আগেই পেট পরিষ্কার হয়ে যাবে। তৈরি করব পেঁপের মাঞ্চুরিয়ান। খেলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি। আর তাছাড়া মাঞ্চুরিয়ান খেতে তো মোটামুটি সকলেই আমরা পছন্দ করি, কি তাই তো বন্ধুরা? যারা নতুন নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন এই কাঁচা পেঁপের মাঞ্চুরিয়ান। চলুন তাহলে জেনে নেওয়া যাক কাঁচা পেঁপের মাঞ্চুরিয়ান কিভাবে তৈরি করতে হয়। এখানে কাঁচা পেঁপে গ্রেট করা আছে 1.5 কাপ। তার সাথে নিয়েছি 2/3 কাপ গ্রেট করা গাজর। ওই একটা ছোট গাজরকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে নুন দিয়ে দিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি। এবার নুনটা পেঁপে এবং গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পারফেক্ট মাঞ্চুরিয়ান বলস তৈরি করবার জন্য এখানে ছোট্ট একটা টিপস দিচ্ছি। পেঁপে এবং গাজরটাকে অবশ্যই গ্রেট করবেন। যদি আপনারা চপ করেন তাহলে পরে যখন বলসগুলো তৈরি করবেন তখন কিন্তু বেশ অসুবিধায় পড়তে হবে, আর সেটা কেন এবং কিভাবে একটু পরে বলছি। আর এখানে আমার নুনটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য আলাদা করে সরিয়ে রাখছি। চলুন বন্ধুরা ততক্ষণ সসের মিক্সচারটা তৈরি করে নিই। এখানে সেজওয়ান সস নিয়েছি আমি 1.5 টেবিল চামচ। এবার রাইস ভিনিগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, পরিবর্তে আপনারা রেগুলার ভিনিগারটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রিন চিলি সস। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ ও তারই সাথে ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে সসের মিক্সটাও তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখুন এগুলো আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে এর যে এক্সট্রা জলটা আছে সেটা বের করে দেব। আমি এটা হাতে করে করছি, আপনারা চাইলে একটা কাপড়ের মধ্যে সবটা একসাথে নিয়েও করতে পারেন। আপনাদের যেমনভাবে সুবিধা সেভাবে করে নেবেন। যতটা সম্ভব চেপে চেপে জলটা বার করে দিতে হবে। আর দেখুন জলটা বেরোনোর পর এটা একদম শুকনো হয়ে গেছে। এভাবে কিন্তু করে নিতে হবে। দেখুন বন্ধুরা গাজর আর পেঁপেটা থেকে কতটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। ময়দার পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 1 চা চামচ, 2 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা, 10-12 কোয়া রসুন আর 6-8টা কাঁচা লঙ্কাকে একসাথে চপ করে নিয়েছি। তার থেকে অর্ধেকটা এখন আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি হাফ চামচ নুন দিলাম। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ক্যাপসিকাম কুচি। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। আচ্ছা, এবার বলি আমরা এখানে পেঁপে এবং গাজরটাকে কেন গ্রেট করব। যদি আমরা এটাকে চপ করতাম তাহলে এর থেকে যে জলটা বেরোতো সেটা কিন্তু পুরোপুরিভাবে বেরোতো না। আর তার ফলে যখন আমরা মাঞ্চুরিয়ানটা তৈরি করতাম তখন সেই মাঞ্চুরিয়ানটা ঠিকঠাক মতো কিন্তু তৈরি হতো না, অর্থাৎ শেপ দেওয়া যেত না এবং তেলে দেওয়া মাত্র কিন্তু ছেড়ে যেত। বন্ধুরা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে সাথে থাকবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। দেখুন বন্ধুরা এখানে সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিক্স করা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট মাঞ্চুরিয়ান বলস তৈরি করে নেব। বন্ধুরা যখন আপনার বলসগুলো তৈরি করবেন চেষ্টা করবেন একটু চেপে, অর্থাৎ একটু টাইট করে তৈরি করার। আর দেখুন এখানে বলটা আমার তৈরি হয়ে গেছে, বাকিগুলো আমি ঠিক একইভাবে করে নেব। এখানে সব বলসগুলো তৈরি করা হয়ে গেছে। চলুন এবার এগুলোকে ফ্রাই করি। তেলটা আগের থেকেই গরম করতে রেখে দিয়েছিলাম। এবার একটা বল দিয়ে দেখছি বলটা ছেড়ে যাচ্ছে কিনা। না, দেখুন এখানে বলটা কিন্তু ছেড়ে যায়নি, অর্থাৎ বলের বাইন্ডিংটা একদম ঠিকঠাক আছে। বন্ধুরা তেলেতে বলসগুলো দেওয়ার আগে অবশ্যই কিন্তু এভাবে একবার চেক করে নেবেন, কারণ যদি বলসগুলো ঠিকঠাক তৈরি না হয় তাহলে তেলে দেওয়া মাত্রই ছেড়ে যাবে আর পুরো তেলটা কিন্তু তখন নষ্ট হয়ে যাবে। এর সঙ্গে আরও একটা কথা, বলটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নাড়াবেন না, অন্তত 1 মিনিট পর তারপর এটাকে উল্টিয়ে দেবেন, তাহলে দেখবেন আর বলগুলো ছেড়ে যাচ্ছে না। এটা কিন্তু দ্বিতীয় টিপস। আর এভাবে করে সমস্ত বলসগুলো আমি মিডিয়াম হিটে ফ্রাই করে নেব। বন্ধুরা চেষ্টা করবেন বলসগুলো 2টো অথবা 3টে ব্যাচে ফ্রাই করতে, একেবারে সবগুলো কিন্তু দিয়ে দেবেন না। আচ্ছা বন্ধুরা, এর আগে পেঁপের মাঞ্চুরিয়ান আপনারা কখনো খেয়েছেন কি? যদি খেয়ে থাকেন কমেন্টস করে আমাকে অবশ্যই জানান। আর এই বলসগুলো ফ্রাই হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। মিডিয়াম হিটে যেহেতু এগুলো আমরা ফ্রাই করছি
3 থেকে 4 মিনিটের মধ্যে এগুলো ফ্রাই হয়ে যাবে। আর একদম লাল লাল করে পকোড়ার মতো ফ্রাই করার দরকার নেই। হালকা যখন লাল রং ধরবে তখন তুলে নিলেই হবে। বলসগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর কালারটা দেখুন একদম লাইট ব্রাউন। এখন ওয়াকের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মাঞ্চুরিয়ান ফ্রাই করার তেল। ওই তেলটা আমি এখানে ইউজ করলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখেছি। হাইয়ে রেখে কিন্তু আমি এভাবে করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে রাখা বাকি আদা, কাঁচা লঙ্কা এবং রসুনটা। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি। এবার হাই হিটে আমি এটাকে মিনিট দুয়েকের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট দুয়েক পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজে চপ করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকেও হাই হিটে ফ্রাই করে নেব। সব রান্নাটি কিন্তু হাই হিটে করতে হবে। পেঁয়াজটা 2 মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সসের মিক্সচারটা। এবার বাকি সবজির সঙ্গে সসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ জলে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, এখন সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা বলসগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। মিনিট 2-3 জন্য হাই হিটে এটাকে রান্না করে নেব। বন্ধুরা, আমি তো এখানে সেমি থিক গ্রেভি করেছি। আপনারা চাইলে ড্রাই বা নর্মাল গ্রেভিও করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার একবার ফাইনাল মিক্স করে নিচ্ছি। আর ব্যাস, এর সাথেই তৈরি হয়ে গেল আমাদের কাঁচা পেঁপের মাঞ্চুরিয়ান। চলুন এবার গ্যাসটা অফ করে এটাকে গরম গরম পরিবেশন করি। কাঁচা পেঁপে দিয়েও যে এত সুন্দর এবং ফিউশন একটা রেসিপি তৈরি হতে পারে, সেটা যতক্ষণ না আপনারা পেঁপের এই মাঞ্চুরিয়ান রেসিপিটা তৈরি করে খাচ্ছেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। বন্ধুরা, আপনারা তো দেখলেনই, কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরের সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলের এই পেঁপের মাঞ্চুরিয়ান। আর আবারও বলছি, খেলে কিন্তু এটা কেউ বুঝতে পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি। বন্ধুরা, যদি আগে আপনারা এই রেসিপিটা ট্রাই না করেন তাহলে অবশ্যই একবার ট্রাই করুন। আর কেমন লাগলো আমাকে কমেন্টসে জানান। আর তাছাড়াও যদি রেসিপি সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেটাও কমেন্টস করে জানান। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আজকে এই পর্যন্তই। আবারও ফিরে আসছি এইরকমই নতুন নতুন এবং সহজ রেসিপি নিয়ে পরে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।